সাহারি খাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে গল্প করছে, হারে গরমা ধান লাগাইতে হবে আর সারাদিন কদল চালাবো, তো এরকম না খেয়ে কি রোজা করতে পারবো? স্বামী স্ত্রী বলছে এক কাম করো, রোজাটাকে ধরে থাকো, যদি কোন দিক থেকে জাফর টাফর চলে আসে তো থুয়ে নিবে, কেন জাফর তো খাইতে হবে, আর জাফর দিয়ে দেয় না, যদি জাফর খাইতে যাও তো কবে এই রোজা করে নিয়ে জাফর খাইতে এলো না, তো রোজাটা থেকে দিবে, আর যদি না এলো তখন তুমি কিছু বাসি পান্তা যা থাকবে খায় মাঠে কাম করতে চলে যাবে। এরকম হয়েছে না হয় না ভাই? কত ভাই রোজা করবেন, আরে হালেমাকে আনতে যেতে হবে, কতরিকা আনতে যেতে হবে, ডালিমাকে আনতে যেতে হবে, তো স্বামী স্ত্রীতে গল্প করছে যে হাজি তুমি যে একদিন রোজা করো না, আর ওখানে যে জামাই রোজা করছে, বিহাই রোজা করছে, সবাই রোজা করছে, আর তুমি এমনি চলে যাবে, তো মানুষ কি কইবে? তখন ওই বিহাইকে দেখার জন্য, মান সম্মান বাঁচার জন্য তখন ও সেদিন রোজা করে যাবে, আর বিহার সাথে ইফতার করবে, জানে বিহাই জানতে পারে যে আর বিহাই রোজা করেছে। হয়েছে না হয় না ভাই? বন্ধুরে আমার কথা নয়, নবী আমার 1400 বছর আগে বলে দিয়েছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যে মানুষরা রোজা রাখলো, নর হোক কিংবা নারী হোক, মান সামা রমজান, যারা রমজান মাসে রোজা রাখলো, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ঈমানাও ঈমানের সাথে রোজা রাখলো, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এই নিয়তে রোজা রাখি, ওয়া ইহতিসাবান, এবং আল্লাহ নেকি দান করবেন, রোজা রাখলে নেকি পাবো, না রাখলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই দুটো নিয়তে যারা রোজা রাখি, নবী আমার বলেছেন উম্মত রে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর। দুটা উদ্দেশ্য, একটা ঈমান আর একটা ইহতিসাব বলা হয়েছে, রাসূল বলছেন এই দুটা নিয়তে যারা রোজা রাখবে তাদের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। এবার যদি আমরা লোক দেখানো রোজা রাখি, তাহলে কি মাফ হবে? মাফ হবে ভাই? জীবনে মাফ হবে না। কো লোক দেখানো রোজা লোক দেখানোরই মতন হবে, একটাও নেকি পাওয়া যাবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য এটা রহমতের মাস, ফজিলতের মাস। আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি এক মাস পাক পবিত্র রমজান তুমি আমাকে তোহফা হিসাবে, গিফট হিসাবে দিয়েছো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তাকত দাও, আল্লাহ আমার ভিতরে যদি এখন বেমারি আছে, আল্লাহ রমজান মাস আসতে না আসতে আমার সমস্ত বেমারিকে, মুসিবতকে তুমি দূর করে দাও, যেন আমার দ্বারাতে একটাও রোজা না ছুটে। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে করেন সাহাবায়ে কেরাম, দোয়া করতেন। কিন্তু আমরা বেমারি হওয়ার জন্য আরো দোয়া করছি। ভাই আমার, রমজান মাসে অনেক কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খাইতে হবে, সাহারি খাওয়াতে বরকত আছে। মেলায় দিন এমন থাকে না, শুইতেছেন জাগতে পারলেন না, আজান হয়ে গেল, এরকম হয়েছে না হয় না? সময় ঝড় চলছে, হোঁকেরা বাতাস, পানি চলছে, আখা চুলা বন্ধ, কিচ্ছু নাই বাড়িতে খাবার, তাহলে রোজা কি করতে হবে না? নিয়াত করে নেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্ধ্যাবেলাতে খেয়েছি, এখন আমি জাগতে পারিনি, আজান হয়ে গেল, আর আজানের পর খাওয়া চলবে না। আল্লাহ এমন ঝড় তুফান চলছে, সাহারির ব্যবস্থা হলো না, নিয়াত করে নেন আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাহারি খাইতে হবে, এটা হলো সুন্নাত তারিকা, কিন্তু সাহারি না খেলে রোজা হবে না, এটা কোনো কথা নেই। জেনে বুঝে সাহারি ছাড়তে হবে না। সাহারি মানে এটা নয় যে দুটা রাইতে, এই দেখেন মেকে এলান চলে না, প্রত্যেক মসজিদে মসজিদে এলান, মায়েরা খালারা শোনেন, রান্না বান্নার কাজ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আপনারা জায়গা যান। এবার যেমন আজকে জালসাতে হোটেল, ওরকম হোটেল শুরু হয়ে গেল, দরকার নাই এগুলো করার। গরম গরম ভাত খেতে হবে, আর পেটকে কুচ্চা কুচ্চা খেতে হবে, এটা দরকার নেই, এত সেহরি খাওয়ার দরকার নেই। সাহারি হলো অল্প,
মেলায় লোক এমন আছে যে এমন খুঁচা খুঁচা সাহারি খাবে, ফজরের নামাজে গায়েব, শ্বাস নিতে পারে না, ও মসজিদে যেতে পারে না, ও সুতলো লম্বা হয়ে পড়ে গেল বিছানায়। না ভাই আমার, সাহারি খান আর ফজরের আজানের আগে আগে, অর্থাৎ যেটা আউয়াল প্রথম যেটা টাইম ঢুকছে সুবহে সাদিক যাকে বলা হয়, তার আগে আগে আপনাকে রোজার নিয়াত করতে হবে। হে আল্লাহ, আজকে তুমি আমাকে হায়াত দিয়েছো রব্বুল আলামিন, আমি সাহারি খেলাম, আল্লাহ সারা দিনের আমি রোজা রাখবো, এইভাবে আজানের আগে আগে আমাকে আপনাকে নিয়াত করতে হবে, মুখে বলতে হবে না, শুধু মনে মনে নিয়াত করিলেন। কিন্তু আপনি যদি বলেন যে সাহারি খেলাম, দেখবো দিনের অবস্থা যদি কড়াকড়ি দিনটা হয় তাহলে রাখবো না, না হলে রাখবো, এই নিয়তে যদি আপনি রোজা রাখেন তাহলে কিন্তু এরকম নিয়ত পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না, শুধু না খেয়ে থাকা হবে। এবার গোটা দিন আমাদের চলে যায়। কত ভাই এমন আছে মাগরিবের টাইমে নামাজ পড়তে যাবে, নিজের চোখে দেখা কথা বলছে ভাই, সালহাই আর খাইনি আর ওই বিড়ির মুঠটাকে কোমরে পকেটে নিয়ে যাবে, সারা দিন খাইতে পাইনি, যেমনি সালাম ফিরে দূর কাজ সুন্নাত পড়ে মসজিদের সামনে দাঁড় হয়ে আছে, আর ইট ভাট্টা চালু করে দিলে, মুখে ধরাইতে শুরু করে দিলে, হয় না? আল্লাহর রহমত এখন কমে গেছে মেলায়, কিন্তু কত ভাই আছে এমন করেন। কেন করবেন ভাই? আল্লাহ যে বলছেন তুই 1 মাস রোজা রেখে যেন তুই মুত্তাকি পরেজগার হতে পারিস। বিড়ি খাচ্ছিলি 11 মাস, রোজা রেখে যেন তোর বিড়ির নেশাটা ছুটে যায়। খাইনি খাচ্ছিলি 11 মাস, রোজা রেখে যেন তোর খাইনির নেশাটা ছুটে যায়। আর আপনি রোজার মাসে রোজা রাখে মাগরিবের নামাজ পড়ে পকেটে করে বেঁধে চলেছেন, তো কই আল্লাহর আয়াতে যে খেলাফ হয়ে গেল। এর মানে বোঝা গেল যে নিয়াতে যেইভাবে রোজা রাখার দরকার, আমাদের রোজা আল্লাহর দরবারে ওইভাবে কবুল হয় না, যার কারণে আমরা বদলাতে পারি না। একটা মাসলার কথা বলি, নবী আমার বলেছেন যখন তুমি ইফতারি করতে বসবে, ইফতারির টাইমে, ইফতারির সময়তে আল্লাহ কত কত বান্দাকে যে জাহান্নাম থেকে আজাদ করছেন, জাহান্নামের রেজিস্টারে নাম লেখা হয়ে গেছে, অমুক জাহান্নামে যাবে, অমুক মহিলা জাহান্নামে যাবে, অমুক নারী জাহান্নামে যাবে, অমুক পুরুষ জাহান্নামে যাবে, নাম লেখা হয়েছে। আল্লাহ তার রোজাদারের দিল, রোজাদারের অন্তর, রোজাদারের মহব্বত ভালোবাসা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারির টাইমে কত কত বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেয়। আমরা কি করছি? রোজা যখন ইফতার করব, মেসওয়াক ঘষছি, চলছে গল্প, চলছে গল্প, চলছে, আর এই মহিলারা বেচারি এত কষ্ট করে রমজান মাসে, মহিলাদের মতন কষ্ট দুনিয়াতে কেউ করে না। মাথা ব্যথা হোক, কপাল ব্যথা হোক, জ্বর হোক, পেট ব্যথা হোক, ভোক লাগুক, মাথা করুক, যা কিছু হোক, আসরের নামাজ পড়ে ওকে ইফতারি করতে হবে, হয় না? আমরা যদি চলতে ফিরতে না পারি তো 1-2 ঘন্টা আমরা আরাম করতে চলে যাই, কিন্তু মায়েরা খালারা করে না। ফজরের টাইমে নিয়ে এলেন, 2টা রাতে উঠবে আর 4:30 পর্যন্ত খাওয়া চলবে, আর আমরা লাট সাহেব কি করব? হালেমার মা কি হয়েছে? তুমি জয়টা মন জয়টাতে রান্না বান্না করতে উঠো, কিন্তু 10 মিনিট আগে আমাকে উঠেবে। 4:30 পর্যন্ত খাওয়া চলবে, 4টাতে যদি কই যে কুধার বাপ উঠো না, যে দেখুন মানে এখানে আরো টাইম আছে, কেন উঠাছিস? জি থাম না, থাম, এখানে যাচ্ছি, উঠছি। আর মহিলাকে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে, ওরা অতক্ষণ পর্যন্ত খাবে না যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন। ওর ক্ষেত্রে একটু খেয়াল করেন যে ওরা রাত 2টা থেকে আপনার জন্য খিদমত করার জন্য রান্না বান্না করছে, আর আপনি এখন না খাইবেন, বেচারি কখন খাবে? আপনি তো কোন রকম টাইমে খাই উঠে গেলেন, আর বেচারি একদিকে আজান হয়ে গেল, ঘোড়াঘুড়ি করে কখন লাখে দিলে, কখন মুখে দিলে, কখন কি করলে দিয়ে তখন খায় উঠতে হলো তার আগে। কেন কেন এরকম করেন ভাই? এই মতো ইফতারির টাইমে, ইফতারির সময়তে সারাদিন গল্প করে জি ভরলো না, সারাদিন দোকানে বসে জি ভরলো না, সারাদিন মাঠে কাম কাজ করে জি ভরলো না। আরে কমপক্ষে সারাদিন যে রোজাটা রাখলেন, ইফতারির টাইম খানে তো 5 মিনিট সময় নিয়ে কমসে কম ইফতারি থালাটা নিয়ে বসেন। ওই সময়তে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা খালি আপনার মুখের দিকে দেখে। কি দেখে জানেন? এই ভাই মুসলমান, যখন আপনার ইফতারি থালাখান সামনে থাকবে, নানা রকমের মহব্বত ভালোবাসা, নানা রকমের ফল, কেলা আছে, সস আছে, খাজুর আছে, বাদাম আছে, চিড়া আছে, আর বিভিন্ন রকমের খাবার আপনার থালিতে আছে। সুন্দর করে গলা শুকিয়ে গেছে, শরবত রেখেছেন আপনি, কিন্তু বারবার ঘড়ির দিকে দেখছেন, দেখেন না
আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 1 মিনিট আছে। ওই সময়খানে আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, কি বলেন? রে আমার ফেরেশতার দল, দেখো আমার বান্দারকে দেখে তুমি দেখো, আমার বান্দারা এত সবর করে আছে, এত সবর করে আছে। সারাদিন না খাওয়া মানুষ, কলিজা শুকিয়ে গেছে, পেট কোকো করছে, নানা রকমের খাবার সামনে রাখা আছে। বারবার ঘড়ির দিকে দেখে, বারবার ঘড়ির দিকে দেখে, 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 সেকেন্ড আছে, করে করে দেখি। এই মুসলমান, ওই ইফতারের টাইমে, ওই ইফতারের সামাতে নবী আমার বলেছেন, যদি আল্লাহর দরবারে মনে মনে যদি শুধু আল্লাহকে কথা বলেন, আয় রব্বুল আলামিন গোটা দিন রোজা রাখলাম, আল্লাহ জীবনে কত জানা অজানা সাগিরা কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ জি তোমার নাম হলো গফফার, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। খালি আল্লাহকে কহে তো দেখেন, বলে দেখেন, ইনশাআল্লাহ আপনার বলতে না বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার রোজা কবুল করে দেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কিন্তু আমরা তো করি না, দুনিয়ার আমরা গল্প, এটা কেন হলো না, এটা কেন কম হয়ে গেল, এটা কেন এরকম হলো, এই কচুরি কেন নাই, তো এই কেন নাই, তো ওই কেন নাই, দুনিয়ার আমরা গল্প। নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যখন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। কি দিয়া, কি পড়ে ইফতার করবেন ভাই? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ইফতার করবেন। মুখে কি দিবেন? প্রথমে খাজর দিবেন, খাজর খেতে হবে, এটা হলো সুন্নাত তরিকা, এটা হলো আফজাল। নবী বলেছেন তোমার বাড়িতে মেলায় রকমের খাবার থালিতে রাখা আছে, কিন্তু নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি সর্বপ্রথম মুখে খাজর দাও, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খাজর খেয়ে তুমি ইফতার করো। তারপরেতে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, শরবত কিংবা পানি তুমি 1 গ্লাস 7 গ্লাস খেয়ে নাও। তারপরে তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খাওয়া সুন্নাত, খাজুর বাড়িতে হবে না, 10টা 20টা খেতে হবে দরকার নাই, কমপক্ষে একটা তো খেতে পারবেন, সুন্নাত তরিকা, নেকি বেশি পাবেন। এবার বলবেন মাওলানা খাজর যদি না পাই, খাজর শেষ হয়ে গেছে কিংবা আমি জোটাতে পারি না, নবী আমার বলেছেন উম্মত যদি তুমি খাজর না পাও, খাজরের জোগাড় যদি তোমার না হয়, তাহলে বিসমিল্লাহ বলে তুমি পানি পান করো, বিসমিল্লাহ বলে 1 ঢোক মুখে পানি দিয়ে ইফতার করো। তারপরে তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথম খাজুর, খাজুর না আছে তো পানি, এই দুটাতে সুন্নাত তরিকা নেকি বেশি পাবেন যদি ইফতার করেন তো। তারপরে তো বাড়িতে বিরিয়ানি আছে, ভাত আছে, গোশ আছে, মাছ আছে, ডিম আছে, আঙ্গুর আছে, সেব আছে, বেদানা আছে, যা আছে খুব খান, কেউ মানা করবে না আপনাকে। এখন তো আল্লাহর রহমতে সুবহানাল্লাহ ইফতারের টাইমও এমন এমন আল্লাহ মানুষকে ব্যবস্থা দিয়েছে যে আগে মানুষ ক্ষীর কাচিতে ভালো মানুষ বারান্দাতে খাইতো নাকি জি ভাই, ওর থেকে তাগড়া ব্যবস্থা এখন ইফতারিতে হয়েছে। খাইতে 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 কমপক্ষে 15-20 মিনিট তো লাগছে, লাগে না? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান আর একটা কথা বলে দিই, ইফতারের টাইমে যেটা আমরা এলান করছি, হ্যাঁ ভাই শুনেন, রোজাদার ভাইরা শুনেন, ইফতারির টাইম হয়ে গেছে, আপনারা ইফতারি করেন। এই জায়গাতে যদি আপনি আজানটা দিয়ে দেন তো বেশি উত্তম আফজাল হলো নাকি যে বলো না, আজানটা যদি দেন তো বেশি ভালো। মুখে যদি না কয়ে আপনি আজানটা দেন, আর আজান যেমনি হলো মনে করলেন টাইম হয়ে গেছে, আপনি বিসমিল্লাহ বলে ইফতার করলেন, এটা হলো ভালো আফজাল তরিকা, এটাই হাদিসে আছে। কিন্তু আমরা কোন জায়গা থেকে কেমন করে, যেটা বাপ দাদার জামানা থেকে চলে আসছে আমরা চলে যাচ্ছি। এইবারে যা হোক আপনারা ইফতার করি, একটা রোজা এরকম ভাবে আমাদের পূর্ণ হয়ে গেল। আর একটা আমল বলে দি ভাই, জীবনে খুব ভালো কথা বলছি, একটা মামুল বানিয়েলেন আপনি, কোরআন বেশি বেশি করে পড়েন। নবীজি রমজান মাসে জিবরিল ফেরেশতা নবীর কাছে আসতেন আর বেশি বেশি করে নবীর কাছ থেকে কোরআন শুনতেন।
কোরআন পড়ে বেশি বেশি করে পড়েন রমজান মাসে। এমনি মাসে পড়তে হবে, কিন্তু রমজান মাসে বেশি বেশি পড়েন। বলবেন হাজি মাওলানা কোরআন যে আমি পড়িতে জানি না। আপনি পড়িতে জানেন না? আপনার বাড়িতে মা আছেন, বাড়িতে বিবি আছে, বেটা আছে, বেটি আছে। বলেন বিবিরে, আমাকে তুমি ফজরের পর, জোহরের পর, মাগরিবের পর, আসরের পর একটা টাইম বেঁধেলেন। বিবিরে আমাকে তুমি এক রুকু করে কোরআন শেখাও। বিবিরে তুমি এক পারা করে আমাকে কোরআন শোনাও। একটা টাইম মোতায়েন করেলেন। এবার বলবেন মাওলানা জি, কেউ বাড়িতে জানে না, কেউ কোরআন পড়তে জানে না, কেউ কোরআন বুঝে না। এই ভাই মুসলমান, তবে আর একটা আপনাকে বুদ্ধি দিয়ে দিই, কোন এমন বাড়ি নাই, কোন আমার এমন নওজওয়ান নাই তার হাতে বড় স্ক্রিন টাচ মোবাইল নাই। আছে না নাই? গরিব হইতে গেল 20,000 টাকা দামের মোবাইল তার পকেটে আছে। এক মাস কম করে ভাইরে গান শুনিয়েন না। এ ভাইরা আমার শুনেন, গানের জায়গাতে লিখতে না জানেন, শুধু মুখ দিয়ে আপনি বলে দেন। এগুলা তো আমার ভাইয়েরা খুব স্পট আছে। আমার ভাইয়েরা মুখ দিয়ে শুধু বলে দেন हमको কোরআন চাইয়ে, কোরআন শুনেंगे। এরকম ভাবে আপনি বলে দেন, পট করে যে সূরার নাম বলবেন চলে আসবে। প্রত্যেক দিন একটা সময় বানিয়েলেন, একদিন এক পারা শোনেন, 2 রোজাতে 2 পারা শোনেন, 30টা রোজা মাসে হবে, এক এক পারা করে যদি শোনেন, ওরে সুবহানাল্লাহ, 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল আপনার। 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল। এটা একটা নেকি জারিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার খাতাতে নেকি তুলে দিবেন। না পারলে একটা মসজিদে হাফিজ সাহেব রেখে দেন, মসজিদে একটা হাফিজ রেখে দেন, ইমাম সাহেব রেখে দেন। কমপক্ষে 10টা মিনিট কমসে কম বলছেন, ইমাম সাহেব একটু কোরআন গলা পড়েন তো আমি শুনবো। কিন্তু আমাদের মাথাতে এমন কাজ, কোরআন পড়া দূরের কথা, ফরজ নামাজ কান্ডা পড়ার তো আমাদের সময় হয়নি। এত আমরা কাজে ব্যস্ত থাকছি। ভাই মুসলমান, এই রমজান মাসটাকে অবহেলা করে আমাদেরকে কাটাইতে হবে না। অবহেলা করে আমাদেরকে খেলতামাশা করে কাটাইতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা রহমত হিসেবে আমাদেরকে দিয়েছে, নিয়ামত হিসেবে, তাকে কাজে লাগান। এই রমজান মাসে একটা রাত আছে, খুব শর্টে মেন কথা তো 3টা আপনাদের সামনে রাখি। শাবে কদর, যে রাতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল, আমরা যখন শাবে কদর জাগবো বা রাতের বেলাতে যখন জাগবো, যদি শাবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়বো নবীজি বলেন তো? শুনলেন, শাবে কদর যে পেয়ে যান বা শাবে কদরে রাতে জাগেন, শাবে কদরে জাগেন, মাঝে মাঝে দোয়াটা পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কদরের দোয়া, শাবে কদরের দোয়া। কখন দোয়াটা পড়তে হবে? ওরে সুবহানাল্লাহ, যখন শাবে কদরে আপনি যখন ইবাদত বান্দেগি করবেন, 20 রোজা পর 21 রোজার রাতে, 22 রোজা পর 23 রোজার রাতে, 24 রোজার পর 25 রোজার রাতে, 26 রোজা পর 27 রোজার রাতে, 28 রোজা পর 29 রোজার রাতে, 5টা দিন আপনাকে জাগতে হবে। ওরে আল্লাহ, কিন্তু আজকে আমরা মুসলমান ছোট ছোট আমাদের বেটা বেটি গেলাকে বলি, যা তোরা যাক, তোরা মসজিদে চলে যা, আর আমরা বড় বড় মানুষ ল্যাপের তলাতে আমরা ঢুকে থাকি। এখন তো বেটি ছেলে গেলা 12, 14, 15 বছরকার বহিনেরা জাগছে, এরকে 4 বিস্কুট খেয়ে খালি গোটা রাত কেটেছে। যেদিন জাগবে জোহরের টাইম থেকে 15-20 জনের একটা টিম বনে গেল। কেউ 1 পকেট বিস্কুট, কেউ 2 পকেট। এসারের টাইমে মসজিদে যাবেন তো 1 কোনা বিস্কুটে ভর্তি হয়ে গেছে। এত করে চিল্লাবে, 15 বার করে খালি চা খাবে। আফসোস, ওই জায়গাতে যদি আমার বহিনেরা, নানিরা, দাদিরা তাদের সাথে থাকে, ওই জায়গাতে যদি আপনাদের মতন মুরব্বী মানুষেরা থাকে, বলবেন আমাদের গুনাহ নাই জীবনে? সাহাবায়ে কেরাম থেকে কি আমরা নেককারের তারকে পার ধোলা তো আমরা নাই? সাহাবায়ে কেরাম রাত রাত জাগতেন, আল্লাহুস সামাদ, শুধু নেকি খুঁজে বেড়াতেন যে কোন কাজটা করব যে আমাদের জন্য নেকি হবে। আর আজকে আমরা এত বড় ফজিলত, এত বড় নেকি থেকে আমরা মাহরুম হয়ে থাকছি। সুবহানাল্লাহ, যে রাতে শাবে কদর হবে, সেই রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর জমিনে চলে আসবেন। মনে হয় একটাও কোনো এমন জায়গা ফাঁকা নাই যে জায়গাতে ফেরেশতারা নাই। সেই রাতে আল্লাহর দরবারে দোয়া করবেন, কাঁদবেন, চাইবেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মনের কামনাকে আল্লাহ পূরণ করবেন। যদি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনার নসিব চমকে গেল, ফজলে গেল আপনার নসিব। কিন্তু আমরা কই করতে পারছি? কত মা কত ভাই এমন আছেন জানেন, 8টা 10টা বড় বড় বেটা, রোজা করতে গেলে তো কাম হবে কম, বেটারাকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে খাইয়ে দেয়, আর তে বলে আরে যা যা কামে চল যা, রোজা করে কি পাবি, কাম করবি তো ছেলে মেয়ে সুখে শান্তিতে খাবে। ওই মা ওই গার্জিয়ানকে বলবো, কেন এরকম ভাবে আপনি পাপ লিছেন কে মা? গার্জিয়ানকে তো উচিত, বেটা শুন, আল্লাহ 12 মাসের মধ্যে 1 মাস রমজান দিয়েছে, 11 মাস খুব খাটলি খালি কামালি ধান্দা করলি, বেটা 1 মাস তোকে বাইরে যেতে হবে না, বাড়িতে থাক, তুই 1 মাস ভালোভাবে রোজাটা রাখ, টাইমে টাইমে নামাজ পড়, ইবাদত বান্দেগি কর, আল্লাহর কাছে চাহা, কান কাট। আপনাকে এইভাবে বলা উচিত। কিন্তু আমরা গার্জিয়ান কি বলি, যা বেটা কামে চল যা, সারাদিন কাম কাজ করবি, এরকম না খাওয়া শরীরে কাম করতে পারবি না। হায়রে আফসোস, আমরা কোথায় চলে গেছি মুসলমান? কেন আমরা এত শরীয়ত থেকে দূরে চলে গেলাম, দিন থেকে দূরে চলে গেলাম? আমরা কখন শুধরিব ভাই? মরার পর যেদিন আমার আপনার মালাকুল মউত জানটাকে নিয়ে চলে যাবে, সেদিন তো কোনো কাজ দিবে না, আর কোনো লাভ হবে না। এই জন্য রমজান মাস সামনে আসছে, রমজান মাসটাকে গানিমত মনে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা তোহফা, একটা নিয়ামত মনে করে নিয়াত করেন, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়াও, আল্লাহ তুমি আমার সেহাতটাকে ভালো রাখো, আল্লাহ আমার মুসিবতকে তুমি দূর করো, আর রমজান মাসের যেন একটাও রোজা আমার দ্বারাতে না ছুটে। এবার একটা কথা বলি, যদি কোনো ভাই, কোনো মা, খালা, নানি, দাদি কোনো কারণে রমজান মাসে রোজা করতে পারলেন না, বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, জি বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, কিংবা মায়েরা খালারা মাসে মাসে হাজ মাসিকের হালাতে থাকে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন করে করে, তো এটা আল্লাহ রাসূলের বিধান, ওই হালাতে রোজা করবে না কো, মাসিকের হালাতে রোজা করবে না কো। মহিলারা যেটা রোজা ছুটবে, ওই রোজা কোটা অন্য মাসে তারাকে পুরো করতে হবে। যদি কোনো মুসলমান রোজার মাসে বেমারি হালাতে হয়ে যায়, এমন বেমারি সাহারি খাইতে পারে না, রোজা রাখতে পারে না কো, ওই হালাতে জয়দিন বেমারি হালাতে থাকবে, রোজা কোটাকে বাদ দিয়ে দিবে, ওই রোজাটা অন্য মাসে চলবে। কিন্তু এখন অবস্থা কি, একটু খালি যদি মাথা ব্যথা হয়, বাহানা হয়ে গেল, বেমার হয়ে গেছে মুলি সাহেব, আর বেমারি হালাতে রোজা ছুট আছে, রোজা করতে পারবো না খোয়ার, এই বাহানা আল্লাহর দরবারে চলবে না রে ভাই। এখনো মজলিসে কত ভাই এমন আছেন, গত রমজানের 2টা 3টা 5টা রোজা বাকি আছে, আর ফের রমজান চলে এলো। এবার বলেন, রমজান যে আপনার জমা লেগে গেল, কখন রাখবেন? আল্লাহ না করে এরকম হয়, যদি হঠাৎ করে যদি মালাকুল মউত এসে জানটাকে কবজ করে নিয়ে চলে যায়, আর আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি গত বছরকার রোজা কেন রাখতে পারোনি বলো তো, তখন কি বলবেন আল্লাহকে? কি বলবেন? হায়রে আফসোস, আমরা কোথায় শিখবো, কখন শিখবো, আর কখন আমরা জ্ঞান করব ভাই? এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলি, ছোট বড় কমপক্ষে 10 বছর থেকে উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেক বান্দা বান্দিকে বলি, ভাই রমজান মাস আসছে, এই রমজান মাসটাকে গানিমত মনে করেন, আর আখির রমজান মনে করেন, কে জানি আর পরে আর রমজান পাবো কি পাবো না, আর আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ইবাদত বান্দেগিতে আর রোজা রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করেন। কারণ রাসূল বলেছেন যে রোজার একটা ফজিলত এমন, সুবহানাল্লাহ, আজ দান করবেন নেকি লিখবে কে? ফেরেশতারা। নামাজ পড়বেন নেকি লিখবে কে? ফেরেশতা। হজ করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। কোরআন তেলাওয়াত করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। কিন্তু যখন রোজার বাড়ি এলো, আল্লাহ তাআলা কি বলবেন ফেরেশতাকে জানেন? রে ফেরেশতা, ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, রোজা হলো আমার, আর আমি আল্লাহ তার বদলা দেব। তোরা কি নেকি লিখতে হবে না রে ফেরেশতা? নেকির বদলা তোরকে ক্ষমতা নেই দেওয়ার, শুধু তোরা গিনতিটা লেখ যে আমার এই বান্দাটা কয়টা রোজা রাখলো, 1টা 2টা করে গিনতিটা রাখ। এবার যখন বদলা দেওয়ার কাম আসবে, সময় আসবে, আল্লাহ বলছেন নামাজের তোরা বদলা দিয়ে দে, তেলাওয়াতের তোরা নেকি দিয়ে দে, দান খয়রাতের নেকি দিয়ে দে, হজের নেকি দিয়ে দে ফেরেশতা। কিন্তু যখন রোজার ব্যাপারে আসছে, সুবহানাল্লাহ,
এটা হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বদলা দিবেন জানেন? আল্লাহ জানেন কি বদলা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে ধরবেন আর বলবেন, এই লও বান্দা। আল্লাহুস সামাদ। তাহলে এত বড় ফজিলত থেকে আমরা কেন মাহরুমে থাকবো ভাই? ভাইরে, এবার দ্বিতীয় পয়েন্ট, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, কত বড়